আসসালামু আলাইকুম সাহসী ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানবো। প্রথমে আসি বাংলার ক্ষেত্রে। যদি তুমি বাংলার প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে বাংলার যে বোর্ড বইটা আছে সেটা খুব ভালো করে পড়তে হবে। বাংলার প্রতিটা গদ্য, প্রতিটা পদ্য লাইন বাই লাইন পড়তে হবে, প্রতিটা শব্দের অর্থ জানতে হবে এবং এটা তোমাকে এমন ভাবে পড়তে হবে যেন যে কোনো লাইন থেকে যে কোনো এমসিকিউ দিলে তুমি খুব সহজেই উত্তর করতে পারো। এরপর নবম দশম শ্রেণীর যে ক্লাস 10-এর বইটা আছে সেটা টপিক ওয়াইজ খুব ভালো করে শেষ করে ফেলতে হবে। তুমি দেখবে যে বিগত সালে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে, কতবার এসেছে, কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ, সেগুলো A to Z খুব ভালো করে পড়তে হবে। এরপর যে বিষয়টা আসে, বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই তোমরা খুব ভালো করে টপিকগুলো জেনে পড়ে ফেলবা। তোমরা যারা কোচিং করো, কোচিং এর যে শিটগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়লেও হবে, তবে আমি বরাবরই মূল থেকে পড়তে বেশি তোমাদেরকে উৎসাহিত করব। তোমরা বাংলা বোর্ড বই, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই সেটা কিন্তু খুব ভালো করে পড়বা। এরপরে আসি ইংরেজি প্রিপারেশনের ক্ষেত্রে। ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে আমি সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিব সেটা হচ্ছে ভোকাবুলারি। তোমরা যদি ভোকাবুলারিতে ভালো করো তাহলে অন্যান্য আর যে কারো থেকে তোমরা অবশ্যই এগিয়ে থাকবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমন কিছু ভোকাবুলারি আসে যেগুলো আসলে হয়তো মনে হতে পারে আমি জীবনেও দেখি নাই চোখে। হ্যাঁ, এবং এক্ষেত্রেই বেশি মানুষ আসলে ধরা খায়, ইংরেজিতেই বেশি ছেলেপেলে ফেল করে। সাজেশন থাকবে, প্রথম তোমার যে টেক্সট বুকটা আছে সেটার প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। এবং এরপর বাজারে প্রচলিত যে কোনো একটা বই ভোকাবুলারির জন্য তুমি পুরোটা শেষ করে ফেলবা। অনেকে এখান থেকে পড়ে সেখান থেকে পড়ে, আলটিমেটলি তাদের মাথায় কিন্তু কিছু থাকে না। আর তোমাকে মনে রাখতে হবে যে আমার আসলে কতটা শব্দ ভান্ডার উন্নত হচ্ছে, 100টা, 200টা, 300টা, এভাবে তোমাকে ওয়ার্ড কাউন্ট করতে হবে যে আমি 500টা নতুন শব্দ শিখেছি এবং সেগুলো নিয়মিত রিভিশনের মধ্যে কিন্তু তোমাকে রাখতে হবে। অন্যথা শুধু পড়েই যাবা, সেগুলো কিন্তু খুব ভালো কাজে দিবে না। এরপর আসি গ্রামার অংশে। গ্রামারের জন্য তুমি পড়বা যে কোনো একটা বাজারে প্রচলিত ভালো বই, একদম A to Z শেষ করবা। বাজারে অনেকগুলো বই আছে, অনেককে দেখেছি যে বই কিনতে কিনতে অবস্থা খারাপ, 4-5টা বই কিনে ফেলেছে, কিন্তু আলটিমেটলি এখান থেকে একটু সেখান থেকে একটু, হ্যাঁ, এভাবে করে কিন্তু আলটিমেটলি মনে থাকে না সবকিছু। তো অবশ্যই তুমি যেটা পড়বা সেটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, যে কোনো একটা বই ফলো করবা। তারপর যদি তুমি এক্সট্রা সময় পাও তারপর তুমি সেটা করতে পারো। ব্যাকরণের ক্ষেত্রেও সেটা বলবো যে ব্যাকরণের নিয়মগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে রিটেন অংশের ক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রতিদিন এমন একটা সময় সেট করতে হবে যে সময়টাতে তুমি রিটেনের জন্য প্র্যাকটিস করবা, যে কোনো একটা র্যান্ডম টপিকে প্র্যাকটিস করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে ইংরেজিতে অহরহ পোলাপান ফেল করে, এর প্রধান কারণ হচ্ছে তারা লিখতে পারে না। তো তুমি যদি ভালো একজন ফ্লুয়েন্ট রাইটার হও তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এক্সাম তোমার জন্য খুবই সহজ। এরপর আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানের সিলেবাসটা এত বিশাল, তোমার মনে হতে পারে যে আসলে আমি অথই সাগরে ভেসে বেড়াচ্ছি, আলটিমেটলি আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দিব, তোমরা যারা কোচিং করো না তারা বাজারে অনেকগুলো বই আছে, যেমন মিহির জিকে আছে, জুবাইর জিকে আছে, MP3 আছে, এর মধ্যে যে কোনো একটা চুজ করে ফেলো এবং চোখ বন্ধ করে A to Z শেষ করে ফেলবা, যে বইয়ে প্রত্যেকটা শব্দ তুমি চেনো, প্রত্যেকটা MCQ এখান থেকে দিলে তুমি পারবা। ঠিক আছে, এইভাবে পড়ে ফেলো। এরপর সাম্প্রতিকের জন্য আমি বলবো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবা। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ারও একটা নিয়ম আছে, তোমরা যদি চাও তাহলে সাধারণ জ্ঞানের জন্য আমি আরেকটা ভিডিওতে ডিটেইলস আলোচনা করব যে কিভাবে সাধারণ জ্ঞান মনে রাখা যায়। সাম্প্রতিক তথ্যের জন্য তোমরা অবশ্যই আরেকটা বিষয় খেয়াল করতে পারো, জোবায়ের জিকের যে ক্যাপসুলগুলো বের হয় সেটাও কিন্তু বেশ ভালো। রিসেন্ট তথ্যের জন্য অনেকগুলো ডিটেইলস আলোচনা করা হয়, সেটাও পড়তে পারো তোমরা। আলটিমেটলি তোমরা অবশ্যই একটা সোর্স ফলো করবা, যে সোর্সটা ফলো করে তুমি তোমার সাধারণ জ্ঞানটাকে ঝালিয়ে নিতে পারবা। তবে আমি বলবো যে সাম্প্রতিক ইস্যুগুলোর জন্য তোমরা একাধিক সোর্স ফলো করতে পারো, তাহলে আসলে মিস যাওয়ার চান্স থাকে না। পরিশেষে এতটুকুই বলবো, তুমি যাই পড়ো না কেন তোমাকে অবশ্যই দিনের একটি সময় রাখতে হবে, যে সময়টাতে তুমি রিভিশনের জন্য রাখবা। তুমি শুধু পড়েই থাকলা আলটিমেটলি এটা কিন্তু তোমাকে সাস্টেইনেবল মেমোরি দিবে না। সাস্টেইনেবল মেমোরির জন্য দিনের একটা নির্দিষ্ট অংশ অবশ্যই রিভিশনের জন্য রাখতে হবে। এবং ঘুম থেকে উঠে তুমি সকালবেলা নতুন পড়া পড়বা, কিন্তু
ঘুমাতে যাওয়ার আগে আগে যে 3-4 ঘন্টা থাকবে তখন কিন্তু তুমি অবশ্যই তোমার পুরনো পড়াগুলো ঝালিয়ে নেবে। তোমরা যদি চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে জানাবো কিভাবে এক্সাম হলে টেম্পার ধরে রেখে পরীক্ষা দেওয়া যায়। কমেন্টে জানাও। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।